গত ক্লাসে আমরা শিখেছিলাম বি ভার্বের পর আইএনজি। আজকে আমরা শিখব হ্যাভ ভার্বের পর ভার্বের ভিথিরি। এখন হ্যাভ ভার্ব কোনগুলো? এখন হলো বেস ফর্ম হলো হ্যাভ, এর প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হলো হ্যাড, পাস্ট পার্টিসিপল হলো হ্যাড। এখন আমরা দেখব হ্যাভ ভার্বের যদি হ্যাভ ভার্বের পর ভিথিরি হয় তাহলে ভিথিরির আগে হ্যাভ ভার্ব বসবে। এখন ভিথিরিটা ব্যবহার করব কোথায়? যেখানে দেখবো আমরা পারফেক্ট শব্দটা থাকবে তার আগেই আমরা ভিথিরিটা ব্যবহার করব। এখন পারফেক্ট অর্থ কী? পারফেক্ট অর্থ হলো শেষ হওয়া। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ক্লাস এসএসসি পরীক্ষাতে যদি 10 বার পরীক্ষা দিয়ে যদি পাশ করে তাহলে তাকে আমরা পারফেক্ট বলবো না। পারফেক্ট কখন বলবো? যে কাজটা শেষ হয়েছে। অর্থাৎ কোনো কাজ যদি শেষ হয় তখন তাকে বলা হবে পারফেক্ট। আর এই পারফেক্ট শব্দটাই যখন মিন করবে তার সামনেই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হ্যাভ ভার্ব বসবে। তাহলে আমরা পারফেক্ট শব্দটা তো কী বললাম? পারফেক্ট শব্দটাকে বললাম শেষ হওয়া, এর আগে হ্যাভ ভার্ব বসবে। যেমন আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট, PRESENT, প্রেজেন্ট PERFECT, পারফেক্ট। তাহলে পারফেক্ট মানে কি? ভিথিরি। আর ভিথিরি কখনো একা বসতে পারে না, এই ভিথিরির আগে একটা হ্যাভ ভার্ব বসবে। আর হ্যাভ ভার্বের কোন ফর্ম বলবে? প্রেজেন্ট ফর্ম। আর প্রেজেন্ট ফর্মের নাম জানি আমরা কি? হ্যাভ হ্যাজ। তাহলে এখানে দেবো হ্যাভ অবলিক হ্যাজ। তাহলে হয়ে গেল কি? এখন যদি সামনে একটা সাবজেক্টে দেই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হয়ে গেল, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভিথিরি, ভার্বের ভিথিরি। এখন একটা আমরা অতিরিক্ত একটা তথ্য জেনে নেব। তথ্যটা কি? যে পৃথিবীতে যত ভিথিরি আছে সবগুলোই অ্যাডজেক্টিভ। তাহলে পৃথিবীতে আজ থেকে আমরা যত দেখব কি দেখব? ভিথিরি দেখবো। সবগুলোই কি? ভার্বের ভিথিরি, সবগুলো অ্যাডজেক্টিভ। যেমন বললাম ডান, তাহলে ডান একটা অ্যাডজেক্টিভ। যদি বলি সিন একটা অ্যাডজেক্টিভ। মানে মোট কথা যতগুলো ভিতরে আছে সবগুলোই অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস বলি যে আসলে এই অ্যাডজেক্টিভটা কী? তাহলে দেখবা মেয়েরা কী দেয়? কপালে টিপ দেয়। তাহলে যতগুলো ওয়ার্ডের শেষে দেখব কি আছে? টিপ আছে, টিপ, এটাও একটা অ্যাডজেক্টিভ। আবার দেখবা নাকের ফুল দেয়। কেন দেয়? সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য। যেমন কি দেয়? ফুল দেয়। যেমন বললাম কি? FELL, ফুল। ফুল যদি হয় তাহলে কি বললাম? বিউটিফুল। তাহলে বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ, টিপ একটা অ্যাডজেক্টিভ, যতগুলো ভিতরে আছে সেগুলো একটা অ্যাডজেক্টিভ। এবং দেখবা মেয়েরা এই দেখে আইলাইনার, মাস্কারা, লিপফেলার, লিপ জল দিয়ে থাকে। কেন দিয়ে থাকে? সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য, তার পরিচয়টা তুলে ধরার জন্য। তার মানে আমরা অ্যাডজেক্টিভ মানেই হলো কোনো কিছুর পরিচয় তুলে ধরা, তুলে ধরা, লোকটা ভালো না খারাপ। তাহলে বুঝতে পারলাম যে আস্তে যদি বলে তোমাকে কেউ বলে ভার্বের পাঁচটা অ্যাডজেক্টিভের নাম বলো, তাহলে ভার্বের 5টা ভিতরির নাম বলে দিলেই তোমার কী হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন দেখবো আমরা পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কী হবে? তাহলে পারফেক্ট মানে কি? শেষ হওয়া। পারফেক্ট মানে কি? ভিতরি। তাহলে মানে কি? ভিতরি দিলাম। তাহলে ভিতরির আগে কী বসবে? একটা হ্যাভ ভার্ব বসবে। হ্যাভ ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম। পাস্ট ফর্মের নাম কি? হ্যাড। তাহলে এই যে হলো হ্যাড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি। তাহলে হয়ে গেল কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানি কন্টিনিউয়াস মানে আইএনজি। গত ক্লাসে শিখেছিলাম যে কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। আইএনজি কখনো একা বসতে পারে না, এর পূর্বে একটা কী বসবে? বি ভার্ব বসবে। যেহেতু এখানে লেখা আছে কি? পারফেক্ট। আর এর আগে আমরা শিখছিলাম বি ভার্বের পারফেক্ট হলো কি? বিন। বি ভার্বের পারফেক্ট ফর্ম নাম কি? বিন বসাই দিলাম, বিন। এখন বিন একটা কি? ভিতরি। এই ভিতরি কখনো একা বসতে পারে না, তাহলে এর আগে একটা কি বসবে? হ্যাভ ভার্ব বসবে। হ্যাভ ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্মের নাম কি? হ্যাভ হ্যাজ। তাহলে এটার নাম হলো কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সামনে একটা সাবজেক্ট বসে দিলাম, সাবজেক্ট যদি বসে দিই তাহলে কি? এর একটা গঠন হয়ে গেল। এখন আমরা আরেকটা বিষয় দেখব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। আর আইএনজি কখনো একা বসতে পারে না, এর পূর্বে একটা কী বসবে? বি ভার্ব বসবে। বি ভার্বের কোন ফর্ম বসবে? পারফেক্ট ফর্ম। পারফেক্ট ফর্মের নাম কি? বিন। তারপরে কি? এটা একটা ভিতরি কখনো একা বসতে পারে না। আর এর আগে একটা কী বসবে? হ্যাভ ভার্ব বসবে। হ্যাভ ভার্বের নাম কি? পাস্ট ফর্মের নাম কি? হ্যাড। তাহলে সাবজেক্ট একটা সামনে দিলে তোমার একটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হয়ে গেল। এখন দেখবা যারা ক্যাডেট পরীক্ষা দেন তাদেরকে কীভাবে পরীক্ষায় সামনে আসে। যেমন বললাম হি হ্যাড রাইস। এখন পরীক্ষা থাকে যে টেন্স আইডেন্টিফিকেশন করো। এখন আমরা দেখবো যেটা কি আছে? ভিতরি। আর ভিতরি কখনো একা বসতে পারে না। আর এটা কোন ফর্ম? পাস্ট ফর্ম। তার মানে এটা হলো পাস্ট।
তার মানে হলো আমরা জানি ভি3 মানে কি পারফেক্ট, আর এটা কি হ্যাডটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমি বলি হি হ্যাজ গান টু স্কুল, তাহলে এখন যদি আমরা বলি তাহলে গানটা কি, গান হলো ভি3, আর ভি3 মানে হলো কি পারফেক্ট, আর তাহলে এটা হলো পারফেক্ট। আর এটা কি আছে, হ্যাভ ভার্ব বসবে, আর হ্যাভ ভার্বের এটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তাহলে হলো প্রেজেন্ট, তাহলে হয়ে গেলো এসি অ্যান্টি প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এভাবে যদি আমরা ইংলিশ শিখি তাহলে অতি সহজেই আমরা ইংলিশ সহজভাবে শেষ করতে পারবো।